আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়ার ভিডিও এটা। আজকে আমরা আলোচনা করব তোমরা রেজাল্ট প্রকাশ হওয়ার পরে তোমার করণীয় কী। তোমার হাতে তিনটা অপশন রয়েছে, ম্যাক্সিমাম তিনটা অপশন। এক হচ্ছে তোমার পছন্দের কলেজে চান্স পেয়েছো, আবার অনেকে পছন্দের কলেজে চান্স পাও নাই বাট চান্স পাইছো, আবার অনেকে কোনো কলেজে চান্সই পাও না। এই তিন ধরনের শিক্ষার্থী বর্তমানে বিদ্যমান। এই জায়গায় তোমার হাতে অপশন রয়েছে নিশ্চয়ন, মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন। আমরা আলোচনা করব যে কাদের কোন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা বিগত 5টা বছর ভর্তি নিয়ে দেখছিলাম, যখন থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে তখন থেকে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা এই পয়েন্টে এসে অনেক ভুল করে, নিশ্চয়ন করতে গিয়ে সবচেয়ে বেশি ভুল করে এবং পরবর্তীতে কান্নাকাটি করেও এর কোনো সমাধান খুঁজে পায় না। তো চলো আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করি। যারা ফেসবুকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের লাইক দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ইউটিউব চ্যানেলকে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো তোমরা নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। তোমাদেরকে শোভন ভাই তোমাদের এইচএসসি পর্যন্ত সব ইনফরমেশন, পরীক্ষা থেকে একদম আপডেট পর্যন্ত সব তথ্যগুলো তোমরা ফ্রিতে পাবা। এখানে আমরা কথা বলি প্রথমে পছন্দের কলেজে চান্স পেয়েছো যে সকল শিক্ষার্থীরা, তারা কি করবা। দেখো এখানে এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। দুই ধরনের বিষয় রয়েছে, পছন্দ করে চান্স পেয়েছো সে কলেজটি কি 1 নম্বরে রয়েছে। যদি সে কলেজটা তোমার 1 নম্বরে থাকে তাহলে তুমি যদি সে কলেজে পড়তে চাও তাহলে তোমার আর কোনো অপশন নেই, তুমি নিশ্চয়ন করে ফেলো। তুমি নিশ্চয়ন করে ফেলো এবং ওই কলেজে তুমি পড়াশোনা শুরু করে দাও। বাট পছন্দ করে চান্স পেয়েছো বাট সেটা 2 নম্বর অথবা 3 নম্বরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেশনের অপশন রয়েছে। এখন তুমি যদি পছন্দ করে চান্স পাও, সেটা যদি 3 নম্বরে থাকে, তুমি 1 আর 2 নম্বরে যেতে চাও না, তাহলে তুমি নিশ্চয়ন করো এবং মাইগ্রেশনটা বন্ধ করে রেখো। মাইগ্রেশন বন্ধ করার সুযোগ এবছর তারা দিচ্ছে। তার মানে কি হয়েছে, আমি পছন্দ করে চান্স পেয়েছি সেটা 1 নম্বরে ছিল, তাহলে তুমি নিশ্চয়ন করো, তোমার কোনো মাইগ্রেশনের সুযোগ নাই। কিন্তু তুমি পছন্দ করে চান্স পেয়েছো সেটা 2-3 নম্বরে আসে বা 5-6 নম্বরে আসে, তুমি সেখানেই ভর্তি হতে চাও, তুমি অন্য কোনো কলেজে যেতে চাও না উপরে কলেজগুলোতে, তাহলে তুমি মাইগ্রেশন বন্ধ করে রাখবা নিশ্চয়ন কনফার্ম করে। এবং এই জায়গায় এই পছন্দের কলেজ আশা করি অপশনের দুইটাই তোমাদের হাতে রয়েছে, হয় তুমি নিশ্চয়ন করো বা অথবা নিশ্চয়ন করে মাইগ্রেশন করো। এরপর যে চান্স পেয়েছো কিন্তু পছন্দের কলেজ পছন্দ হয়নি, এই পয়েন্টে এসে যদি তোমার চান্স পাও সেক্ষেত্রে আগে তুমি নিজেকে প্রশ্ন করো যে বর্তমান যে কলেজে চান্স পেয়েছো সে কলেজে কি তুমি পড়বা, তুমি কি পড়তে ইচ্ছুক বর্তমান কলেজে। কারণ যেহেতু তোমার পছন্দ হয় নাই, সেক্ষেত্রে অনেকের রেজাল্ট যেহেতু খারাপ আছে, দ্বিতীয় পর্যায়ে কলেজ পাবা কি পাবা না, মাইগ্রেশন কলেজ পাবা কি পাবা না, ওটার কোনো গ্যারান্টি নেই। ওইগুলো সব বাদ দিয়ে এই প্রশ্নের অ্যান্সার তুমি আমাকে দাও, তুমি বর্তমান যে কলেজে চান্স পেতো সেখানে তুমি পড়বা কিনা আগে খোঁজ নাই 1-2 দিনের মধ্যে, ওই কলেজটা ভালো কিনা বা আরও ইনফরমেশন গ্যাদার করছো ওখানে সার্ভাইভ করা যাবে কিনা 2টা বছর, ইম্পর্টেন্ট 2টা বছর। সেক্ষেত্রে যদি হয় তাহলে তুমি অবশ্যই নিশ্চয়ন করে ফেলো। কিন্তু এখন যদি দেখা যায় যে কোনোভাবেই তোমার কলেজ পছন্দ হয় না, তুমি কলেজে কোনোভাবেই পড়তে চাও না, তাহলে তুমি অনেকের চিনতে পারো, অনেকে বুদ্ধি দিতে পারে যে তুমি পছন্দ তোমার হয় নাই, তুমি ওই কলেজে নিশ্চয়ন করে তুমি মাইগ্রেশন অন করো। ম্যাক্সিমাম জায়গায় এই জায়গায় স্টুডেন্টরা ধোকা খায়, কারণ যখন তুমি নিশ্চয়ন কনফার্ম করে মাইগ্রেশন অন করবা তখন আর মাইগ্রেশনের রেজাল্ট অনেকের কলেজ পরিবর্তন হবে না, তাদেরকে ওই কলেজে ভর্তি হতে হবে। তখন দেখবা যে আরে আল্লাহ আমি তো মাইগ্রেশন তো চেঞ্জ হয় না, তখন আমি কী করবো। তাই আমি আবার বলছি যদি পছন্দ না হয় বা কোনোভাবে যদি সেখানে ভর্তি হতে তুমি না চাও তাহলে সেই কলেজটা তুমি পুরোপুরি বাদ দাও। তাহলে তুমি কোথায় যাবা, তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করো। কিন্তু দেখা যায় যে বর্তমান যে কলেজটা এসেছে সে কলেজটা আমার অতটা ভালো লাগে নাই, বাট আমি অ্যাপ্লিকেশন করেছি, আমি এখন রাইট নাও পড়তে চাই, তাহলে আমার মনে হয় তুমি নিশ্চয়ন করো। নিশ্চয়ন করে তুমি মাইগ্রেশনটা অন করে দিবা, মাইগ্রেশন অন করে দিবা। কারণ এতে করে কলেজটা উপরের যে কলেজগুলো আছে, যদি তোমার কলেজটা অলরেডি 3-4 নম্বরে থাকে তাহলে কিন্তু উপরে যে 1-2 নম্বর যে কলেজগুলো রয়েছে সেগুলোতে মাইগ্রেশন অন হবে, সেই কলেজগুলো তোমাকে চাইলে নিতে পারে পরবর্তীতে। কিন্তু যদি তুমি চান্স পাও একদম 1 নম্বর কলেজে সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেশন অন হবে না, এবং তো 1 নম্বর কলেজ চান্স পেলে তো অবশ্যই তোমার ভর্তি হওয়া উচিত। আরেকটা কথা, মাইগ্রেশন কখনো পিছিয়ে আসে না, মাইগ্রেশন সবসময় উপরের দিকে যায়, মাইগ্রেশন উপরের দিকে নির্দেশনা করে, মাইগ্রেশন নিচে আসে না। অনেকে বলতে পারবে আমি 1 নম্বর চান্স পাইছি বাট এখন আমি চাই 5 নম্বর ভর্তি হইতে, না তাহলে তার সুযোগ নেই। তাহলে তোমাকে ভর্তি বাতিল করে দ্বিতীয় পর্যায়ে আবার ওই 5 নম্বর কলেজকে আবেদন করতে হবে 1 নম্বরে রেখে। বাট নর্মালি মাইগ্রেশন কখনো নিচে আসে না। সেক্ষেত্রে যারা কলেজে চান্স পেয়েছো কিন্তু কলেজ পছন্দ হয়নি তাদের অপশন 2টা, এক হচ্ছে তুমি হয় ভর্তি হইও না, আর তুমি যদি ভর্তি হও সেক্ষেত্রে তুমি আগে কনফার্ম হও যে আমি ওখানে পড়বো, এরপর মাইগ্রেশন অন করে রাখতে পারো, অ্যাডভান্টেজ পাইতে পারো তোমরা, ঠিক আছে, যে আমি অ্যাডভান্টেজ পাচ্ছি মাইগ্রেশনে নতুন কলেজ আসতে পারে। যেমন গত বছরে প্রায় কয়েক লাখ শিক্ষার্থী মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয়েছে। মানে ওই মাইগ্রেশন হয় কি, তোমাকে আমি যদি বলি তুমি 5 নম্বরে চান্স পাইছো, উপরে 4টা কলেজ যখন তুমি মাইগ্রেশন করবে ওদের কাছে আবার তোমার আবেদনটা যাবে, যা তুমি অলরেডি একটা কলেজে চান্স পেয়েছো সেটা ওরা দেখবে এবং তোমাকে তারা নিবে কিনা সেই অপশনটা তাদের কাছে যাবে, তারা চাইলে তোমাকে নিয়ে নিতে পারে।
ঠিক আছে, মাইগ্রেশনের সুবিধা হচ্ছে এই, এবং মাইগ্রেশন নিয়ে আমরা ডিটেলস ভিডিওতে কথা বলেছি। এবার সর্বশেষে কথা বলি, কোন কলেজে চান্স পাও না, এই স্টুডেন্টের সংখ্যাও অনেক যারা কিনা কোনো কলেজে চান্স পাও না। এখন তুমি কী করবে, এই পয়েন্ট আমি যদি তোমাকে বলি, অবশ্যই এক্ষেত্রে তোমার দ্বিতীয় পর্যায়ে আবেদন করার কোনো তো অপশন নাই, তোমাকে অবশ্যই দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। তবে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে কিছু পরামর্শ রয়েছে, কিছু দিক নির্দেশনা রয়েছে, কিছু ভুল ভ্রান্তি রয়েছে যেগুলো করা যাবে না। এবং আমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন নিয়ে ভিডিও করতে চাচ্ছিলাম, তোমাদের করবো কিনা কমেন্টে জানাও, আমরা হয়তো বা তোমরা যদি বলো আমরা দ্রুত ভিডিওটা করে ফেলবো। এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন নিয়ে যত ডাউট আছে সেটাও জানাই কমেন্টে, তাহলে আমরা দেখা যায় সেই ডাউটগুলো ওই ভিডিওতে ইনক্লুডেড করে একবার একটা ভিডিও তোমাদের জন্য কন্টিনিউ করবো। সো আমার মধ্যে দ্বিতীয় পর্যায়ে নিয়ে ভিডিও পাবা, আর সামনে তোমাদের নিশ্চয়ন করার নিয়ম এবং মাইগ্রেশন অন করার নিয়ম, এগুলো নিয়ে পুরো ডিটেলস ভিডিও পেতে যাচ্ছ, সেগুলো দেখে নিও। এবং তোমাদেরকে আমি বলবো, বারবার বলবো, নিশ্চয়ন করার আগে বুঝে শুনে নিশ্চয়ন করো, কেননা অনেকেই নিশ্চয়ন করে তারপরে গিয়ে কান্নাকাটি করে। ভাইয়া কেন কান্নাকাটি করে? কারণ ওরা নিশ্চয়ন বাতিল করতে চায়, ওরা বর্তমান যেগুলো যে নিশ্চয়ন করছে সেখানে পড়বে না। আবারও বলতে চাই, নিশ্চয়ন বাতিল করার সুযোগ নেই। হ্যাঁ, আসছে সুযোগ, তোমাকে সেটা সরাসরি বোর্ডে যেতে হবে, শিক্ষা বোর্ডে, তুমি যে বোর্ডে পড়াশোনা করছো সেই বোর্ডে যেতে হবে, বোর্ডে গিয়ে একটা ম্যানুয়াল অ্যাপ্লিকেশন করতে হবে, মানে হাতে লেখা কাগজে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, যে সেই অ্যাপ্লিকেশনে তুমি তাদেরকে দিবা, তারা তোমার নিশ্চয়ন বাতিল করে দিবে এবং তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ দিবে। বাট তুমি যদি সেই ম্যানুয়াল, এটা অনলাইনে সম্ভবই না, অনলাইনে যদি তুমি ফোন দাও যে স্যার আমার রেজাল্টটা আমার নিশ্চয়ন বাতিল করে দেন, হবে না, এরকম কোনো সুযোগ তোমাদেরকে তারা দিবে না। আর একটা কথা বলবো যে কলেজ ভর্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা হচ্ছে যে নিশ্চয়ন, লাগলে পরিবারের সাথে সিদ্ধান্ত নাও, খরচ কেমন, ওই কলেজে পড়াশোনা সব কিছু ভালোভাবে জেনে দেন নিশ্চয়ন করো। আর দ্বিতীয় পর্যায়ে হিউজ পরিমাণ আসন সংখ্যা ফাঁকা থাকবে, অলরেডি তো 14 লাখ আসন সংখ্যা এমনি ফাঁকা রয়েছে, আর অনেক ফাঁকা থাকবে। তবে সরকারি কলেজগুলোতে দ্বিতীয় পর্যায়ে আবেদন ফাঁকা থাকবে না। আর দ্বিতীয় পর্যায়ে এখানে কথা বলতে চাই না, এটা নিয়ে আমরা নেক্সট আলোচনা করবো। সকল অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।